নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত। প্রিয় শ্রোতা বন্ধুরা, হিন্দু ধর্মে অন্যতম গ্রন্থগুলির মধ্যে মহাভারত অন্যতম সুন্দর একটি ধর্মগ্রন্থ, বিশাল আকার এই ধর্মগ্রন্থ, যেখানে আপনারা শুনবেন নানান রকম পৌরাণিক কাহিনী এবং পাণ্ডব ও কৌরবদের মধ্যে সেই যে কুরুক্ষেত্রের যুদ্ধ, তা আপনারা শুনতে পাবেন মহাভারতের মাধ্যমে। মহাভারতে আজকে আপনারা শুনছেন তৃতীয় পর্বে আজ আপনারা শুনবেন সমুদ্র মন্থনের কাহিনী। শুনতে থাকুন মহাভারত। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের কাছে বিনীত অনুরোধ, একটিবার ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন এবং কমেন্টে লিখতে ভুলবেন না হর হর মহাদেব এবং জয় শ্রী রাধা কৃষ্ণ। আপনাদের যদি একটু আর ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শুনতে থাকুন মহাভারত। মহাভারত আজ আপনারা শুনছেন। মহাভারত রচনা করেছেন মহর্ষি বেদব্যাস। তিনি কিনা কৃষ্ণদ্বৈপায়ন নামেও পরিচিত ছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহাভারত এই বিশাল গ্রন্থটি শ্রুতি লিখন করেন ভগবান সিদ্ধিবিনায়ক শ্রী গণেশ। তিনি নিজের গজতন্ত্র দ্বারা তিনি কিন্তু এই মহাপুস্তক মহাভারত রচনা করেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আপনারা শুনবেন সমুদ্র মন্থন। সমুদ্র মন্থনে কি বলা আছে শুনতে থাকুন। সৌতি বলে অবধান করো মুনিগণ। সৌতি বলে অবধান করো মুনিগণ। যেহেতু হইল পূর্বের মন্থন, ব্রহ্মারে কহিল পূর্বে দেব গদাধর। দেবাসুর গণ নিয়া মন্থন সাগর। অর্থাৎ সৌতিকে বলে অবধান করো মুনিগণ, যেহেতু হইল এই যে পূর্বের মন্থন, ব্রহ্মারে কহিল পূর্বে দেব গদাধর। দেবাসুর নিয়া মন্থন সাগর। অমৃত উৎপন্ন হবে সাগর মন্থনে। অমৃত উৎপন্ন হবে সাগর মন্থনে। দেবগণ অমর হইবে সুধা পানে। দেখুন, এখানে বলছি যে এই যে অমৃত উৎপন্ন হবে কোথায়? সাগর মন্থন করলে। এবং দেবগণ সেই অমর হবে সেই অমৃতের সুধা পান করে। যত মহৌষধি আছে পৃথিবীর ভিতর, মন্তর হইয়া লয় মথ ফিরিয়া সাগরে। বিষ্ণুরে পাইয়া আজ্ঞা যত দেবগণ, মন্থর পর্বত যথা করিল গমন। অতি উচ্চ গিরিবর পরশে গগন। ঊর্ধ্বে উচ্চ 11,000 যোজন। উপারিতে বহু শক্তি কইলা দেবগণ। না পারিয়া নিবেদিল বিষ্ণুর সদনে। বিষ্ণুর আজ্ঞাতে যে অনন্ত মহিধর উপরিল ভুজবনে আনিল মন্দর। দেবগণ সবে গেল সমুদ্রের তীরে। দেবগণ সবে গেল সমুদ্রের তীরে। বরুণ বলিল তুমি ধরো হে মন্তরে। বরুণ বলিল গিরি বড়ই যে বিস্তার। মোর শক্তি নাহিক ধরিতে মহাভার।
বরুণদেব বলছেন, এই যে এই গিরি অর্থাৎ এই পর্বত ধরার প্রতি আমার সেই শক্তি নেই। এই মন্দর পর্বত আমি ধরে রাখতে পারবো না। এটা বরুণদেব বললেন। মরু শক্তি নাহিক ধরিতে মহাভার। মন্দর ধরিতে এক আছরি উপায়। মোর জলে কর্ম আছে অতি মহাশয়। মোর জলে কর্ম আছে অতি মহাশয়। এত শুনি দেবগণ কর্মী আরাধিল। মন্দর ধরিতে কর্ম অস্বীকার কইল। অর্থাৎ তখন কি বলছেন যে কর্ম আছে, অর্থাৎ কর্মকে কচ্ছপ আছে যে কিনা এই মন্দর পর্বতকে ধরতে পারবে, কিন্তু এই যে মন্দর পর্বত সে অস্বীকার করলো কর্ম কাছে ধরতে। কূর্ম পৃষ্ঠে গিরিবর করিয়া স্থাপন। বাসুকি নাগের তরি করিল যোজন। অর্থাৎ কূর্মের পৃষ্ঠে তখন সেই মন্দর পর্বতকে স্থাপন করা হলো এবং বাসুকি নাগকে করা হলো দড়ি। পুচ্ছেদে ধরিল দেব মুখে দৈত্যগণ। আরম্ভ করিল সিন্ধু করিতে মন্থন। গিরি ঘর্ষণে নাগ ছাড়য়ে নিঃশ্বাস। ধূম উপজিল ত্যাগে বাপি আকাশ। সেই ধূমে হইল যত মেঘের জনম। বৃষ্টি কর সুরগণে খণ্ডাইল শ্রম। অর্থাৎ সেই যে যখন বাসুকি নাগকে বারংবার টানা হচ্ছিল তখন বাসুকি নাগের কষ্ট হতে লাগলো এবং সে ঘন ঘন নিঃশ্বাসও ত্যাগ করছিলেন। ত্রিভুবন বিস্ফোরিত সর্পের গর্জন। অনেক মরিল দৈত্য বিষের জ্বলনে। অর্থাৎ সেই যে বাসুকি নাগের গর্জনে কি হলো, ত্রিভুবন তখন কাঁপতে লাগলো এবং অনেক দৈত্য মারা গেল সেই বিষের জ্বালায়। মন্দরের অন্তলে বরুণ কম্পমান। জলচর জীব যত ত্যাজিল পরা। অর্থাৎ এই যে মন্দর পর্বতের অন্দলে বরুণ তখন কম্পমান। যত জলচর জীব আছে তারা সকল কিছু ত্যাগ করল। অগ্নি উঠে গিরি বৃক্ষমূলে ঘর্ষণে। পর্বত নিবাসে পড়ে তাহারও আগুনে। দেখিতে করিল দয়া দেব পুরন্দর। আজ্ঞায় বরিশে মেঘ পর্বত উপর। তখন কি হলো, সে পর্বতের ওপর মেঘ তখন বর্ষণ হতে লাগলো। নির্বাণ হইল অগ্নি জল বরিশনে। ঔষধীর বৃক্ষ যত হইল ঘর্ষণে। তখন কি হলো, ঔষধের বৃক্ষ সে সময় বর্ষণ হতে লাগলো। ঔষধের বৃক্ষ যত হইল খরখনে। তাহার ততকু রস সমুদ্রে পড়িল। সেই রস বর্ষণে জলচর যে। হেন মধ্যে দেবদৈত্য সমুদ্র মুঠিল। অনেকে হইল শ্রম শ্রদ্ধা নাহি মিলিল। অর্থাৎ সেই সময় দৈত্যরা সমুদ্র মন্থন করল। অনেক হইল শ্রম সুধা না মিলিল। ব্রহ্মারে কহিল তবে সব দেবগণ। তোমার আজ্ঞায় হইল যে সমুদ্রের মন্থন। অর্থাৎ ব্রহ্মারে তখন কহিল, সেই সমস্ত দেবগণ তোমার আজ্ঞায় হইল এই সমুদ্র মন্থন।
অমৃত না মিলি হইল পরিশ্রমী সার, পুনঃ পুনঃ মথিবারি শক্তি নাহি সবকার। এত শুনি ব্রহ্মা, এত শুনি ব্রহ্মা নিবেদিল নারায়ণী। এত শুনি ব্রহ্মা তখন নিবেদন করল নারায়ণ কি। অশুভ শক্তি অশুভ শক্তি হইল সবে সমুদ্র মন্থন। তোমা বিনা তোমা বিনা তোমা বিনা সিন্ধু মথে কাহার শকতি। এত শুনি অস্বীকার করিল যে শ্রীপতি। সব দেবগণ তবে বিষ্ণু তেজ পাইয়া পুনরপি সিন্ধু মথে মন্থর ধরিয়া। হেনমথে দেবাসুর মথন করিতে, হেনমথে দেবাসুর মথন করিতে দ্বিজরাজ জন্ম তবে হইল আচম্বিতে। অর্থাৎ দ্বিজরাতে জন্ম তবে হইল আচম্বিতে। সুধাংশু সরস কোরা কলা নামে নাম ধরি সোম। সুধাংশু সরস কলা নাম ধরি সোম। 2 লক্ষ যোজন করিল স্থিতি পোম। 2 লক্ষ যোজন করিল স্থিতি পোম। দর্শনে অখিল জনের হইল তৃপ্তি। দর্শনে এই যে অখিল জনের হইল তৃপ্তি। যোজন 50 কোটি ব্রহ্মাণ্ডের তৃপ্তি। যোজন 50 কোটি ব্রহ্মাণ্ডের তৃপ্তি। দেখি হর্ষিত হইল সুরাসুর নর। পুনরূপী মনে মথে সিন্ধু ধরিয়া মন্থন। তবে তো জন্মিল হস্তি নাম হলো ঐরাবত। অর্থাৎ তখন জন্মালো হতি, তার নাম হলো ঐরাবত। দেখুন এবার এই যে সমুদ্র মন্থন করা হচ্ছে, এবার সমুদ্র মন্থন থেকে কি উঠছে, কি হচ্ছে, সে সমস্ত কিছুই বোঝানো হচ্ছে, বলা হচ্ছে। আপনারা শুনতে থাকুন। প্রথমে উঠল দেখুন, পুনরপি মথে সিন্ধু করিয়া মন্থন, তবেতে জন্মিল হস্তি নাম ঐরাবত। তখন জন্ম হলো ঐরাবতের। সেই তো অঙ্গ চতুর্ভুজা আকারে পর্বত। মদিরা জন্মিল অশ্ব ওঠে উচ্চস্রব। অর্থাৎ তার কিরকম দেখতে, শ্বেত অঙ্গ, চতুর্দন্ত, 4টি তার দাঁত, আকারে পর্বত, এবং মদিরা জন্মালো অশ্ব ওঠে উচ্চস্রব। অর্থাৎ তখন কি হলো, এই যে অশ্ব, তখন সেই সমুদ্র মন্থনে তারা অশ্ব এবার উঠল। পারিজাত পুষ্প বৃক্ষ সুরপনি শোভা। অর্থাৎ এরপর উঠল পারিজাত পুষ্প বৃক্ষ ও সুরপনি তার শোভা। অমৃতের কোমল টোন লইয়া বাম কাঁধে ধনন্তরী উঠিলেন সুরাসুর দেখে। অর্থাৎ এবার ধনন্তরী উঠলেন কি নিয়ে, অমৃতের কলস নিয়ে কাঁধে। রত্নগণ উপজিল দেখে দেবগণ, আনন্দতে পুনঃ সিন্ধু করে হে মথন। এইসব দেখে দেবগণ তখন আনন্দে আবার মন্থন শুরু করে। মন্থনের আন্দোল ক্ষীরোদ সিন্ধু মাঝ, না পারিল সহিতে বরুণ জলরাস। পাত্র মিত্রগণ লয়ে করিল বিচার, কিরূপে মন্থন হইলে পাইবে নিস্তার।
মন্ত্রী বলে, উপায় শোনো হো মোর বাণী, শরণ লইবে চলো যথা চক্র পানি। জনমিলে সেই কন্যা কমল কাননে, অর্থাৎ সেই জন্মালেই সেই কন্যা কমল কাননে, তাহা দিয়া পূজা করে দেব নারায়ণ, তাহা দিয়া পূজা করে দেব নারায়ণী। পূর্বে নাম ধরি তাহা লক্ষ্মী হরিপ্রিয়া, পূর্বে তার নাম ছিল লক্ষ্মী হরিপ্রিয়া। মনীষাপ ভ্রষ্ট হইয়া জন্মিল আসিয়া, তাহার কারণে সিন্ধু হইল যে মথন। অর্থাৎ কি হলো দেখুন, এই যে দেবী লক্ষ্মীকে অভিশাপ দিয়েছিলেন ঋষি। এবার ঋষি দুর্বাসার অভিশাপে লক্ষ্মী দেবী কিন্তু পাতালে চলে গেছিল, এবং সেই কারণেই এই সমুদ্র মন্থন হয়েছে। নিবারিল হবে লক্ষ্মী পেল নারায়ণ, অর্থাৎ লক্ষ্মী দেবী আবার পুনরায় নারায়ণের কাছে ফিরে গেল। সমুদ্র মন্থনের ফলে দেবী লক্ষ্মী আবার উঠে আসলেন পাতাল থেকে। শুনি তবে চলো রাজ, বিলম্বনা কইল, দিব্য রত্নচরে চতুর্দল বানাইল। আপনি লইয়া স্কন্দে পুত্রের সহিত, নারীগণ চামর চুলায় চারি ভিতে। সহস্র ফনায় ছত্র শিরে ধরে শেষ, বাহির হইয়া সিন্ধু হইলে জলেশ। রূপিতে করিয়া আলো এই তিন ভুবন, রূপেতে করিয়া আলো এই তিন ভুবন। মলিন বদন হইল সূর্য আদি জ্যোতির্ময়। কমল জেনিয়া অঙ্গে অতি কোমলতা, কমল বদন চক্ষু কমলের পাতা। দ্বিভুজা কমল দন্তা চরি চতুর্তলা, দ্বিভুজা কমল দন্তা চরি চতুর্দলা। কর কমলতে ধৃত যুগল কমল পদ কমল আসনে। বিদ্যুৎ বরণী নানা রত্নে ভূষণে। স্থাবর জঙ্গম খেতে সমুদ্রের আকাশ, স্থাবর জঙ্গম খেতে সমুদ্রেও আকাশ। দর্শনে সবকারে হইল যে উল্লাস, এই দর্শনের ফলে সবার মনে তখন উল্লাস হতে লাগলো। জীবাত্মা বিহীন যেন হয় মৃত তনু, তেমনি ত্রৈলোক্য ছিল বিনা লক্ষ্মী জনু, তেমনি ত্রৈলোক্য ছিল বিনা লক্ষ্মী জনু। দেবকন্যা নাগকন্যা মানবী অপ্সরী, অর্থাৎ দেবকন্যা নাগকন্যা নামে সেই মানবী অপ্সরী। হুলাহুলি শব্দেতে পুরিল তিন পুরী। সমুদ্র মন্থনের ফলে তাহলে কি বস্তু সেই পাতাল থেকে উঠে আসতে লাগলো, সেই সমস্ত কিছুর বর্ণনা আছে এই সমুদ্র মন্থনের পর্বে। অবশ্যই তা শুনতে থাকুন শ্রোতা বন্ধুরা। এরপর বলছে যে দণ্ডভীর শব্দে নৃত্য করে বরঙ্গনা, ত্রৈলোক্যের জয় জয় হইল ঘোষণা। ব্রহ্মা ইন্দ্র আদি যত অমর মণ্ডলী
ব্রহ্মা ইন্দ্র আদি যত অমর মণ্ডলে করজরে প্রণামী পড়িল ভূমিতলে। চতুর্দিকে চতুর্দিকে স্তোত্রি করে দেব ঋষিগণ। উত্তরিলা সন্নিকটে দেব নারায়ণ। উত্তরিলা সন্নিকটে তখন দেব নারায়ণ। প্রণমিয়া প্রণমিয়া বরুণ পড়িল কত দূরে। আজ্ঞা মাত্র উঠি দাঁড়াইয়া জোর করে। কৃতাঞ্জলি 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 করি বলে মৃদু মন্দ ভাসে। কৃতাঞ্জলি করে বলে মৃদু মন্দ ভাসে। স্তত স্তুতি করে নারায়ণী। অশেষ বিশেষ স্তুতি করে নারায়ণী। অশেষ বিশেষ করে দেব নারায়ণী। তুমি তুমি সূক্ষ্ম, তুমি স্থূল, তুমি সর্বব্যাপী। তুমি স্থূল, তুমি সূক্ষ্ম, তুমি সর্বব্যাপী। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তুমি জগৎব্যাপী। স্থাবর জঙ্গম তুমি সিন্ধু ধরাধার। আকাশ ও পাতাল তুমি দেব নাগ নর। তোমার সৃজন দেব এ তিন ভুবন। তোমার সৃজন দেব এই তিন ভুবন। স্থানে স্থানে সকলেতে তোমায় নিয়োজন। স্থানে স্থানে সকলেতে তোমায় নিয়োজন করি। ইন্দ্রে স্বর্গ দিলা, ইন্দ্রে স্বর্গ দিলা যমে সংযমনীপুর। যমে তাহলে কি হলো? সংযমনীপুর। কুবেরে কৈলাস দিলা ধানেরও ঠাকুর। জলমধ্যে আমারে করিয়া দিলা স্থিতি। তব আজ্ঞায় চিরকাল করি যে বসতি। কোন দোষে দোষী নাহি তব পদ্মপাতি। তবে কেন আমি, তবে কেন আমি এত পরিণু প্রমাদে। দ্বিতীয় সুমেরু সম সুন্দর পর্বতে মোর পুরো মধ্যেতে মথিল অবিরত। যোজন 50 কোটি যে পীর্থি বিস্তার। হেন খেতি তিলবত শিরে রহে চার। অবিরত অবিরত সেই মন্থন মন্থে সেই শেষে। সুরাসুর ত্রৈলোক্যের ঘর্ষণ বিশেষ। জীবজন্তু যতিক আছিল যত জন। একটিও নাহি রহিল জীবন। ভাঙ্গিল আমার পুরো হইল যে লণ্ড ফণ্ড। না জানি কাহার দোষে মোর হইল এই দণ্ড। এতকাল এতকাল স্থান দিয়াছি সিন্ধু মাঝ। কোথায় রহিব আজ্ঞা করো দেবরাজ। এতেক মিনতি এতেক মিনতি যদি করিয়া পড়ুন। শুনিয়া শুনিয়া করুণাময় হইল সকরুণ। আশ্বাস বলিল আশ্বাস বলিল হরি। শোনো জলেশ্বর। না করিব চিন্তা কিছু, না করিব ডর। দুর্বাসার শাপে লক্ষ্মী ছাড়ে নিজ স্থল। দুর্বাসার শাপে লক্ষ্মী দেবী ছাড়ে নিজের স্থান। 3 পুর ত্যাজি প্রবেশিল সিন্ধু জল। হত লক্ষ্মী হত কষ্ট পায় সর্বজনে।
সমুদ্র মথিল সবে তাহার কারণে। লক্ষ্মী যদি মিলিল মথনে কিবা কাজ, বিশেষ তোমার ক্লেশ হইল জলরাজ। এত বলি মথন কইল নিবারণ, শুনি হৃষ্টমতি হইল বরুণ তখন। সর্বরত্নসার সেই ত্রৈলোক্য দুর্লভ, গোবিন্দের গণে মণি দিলেন কৌস্তভ। চন্দ্র সূর্য প্রভা যিনি যাহার কিরণ, নারায়ণ নারায়ণ বক্ষস্থলে হইল সুশোভন। লক্ষ্মী দিয়া প্রমশিলা, রক্ষী দিয়া প্রণমিলা, গেলেন জলেশ। মথন নিবারে চলিল ঋষিকেশ। মহাভারতের কথা অমৃতের লহরী, এক মনে শুনিলে তরবে ভবরারি। অর্থাৎ কি বলা হচ্ছে দেখুন, এই যে সমুদ্র মন্থনের ফলে নানান কিছু উঠতে থাকলে এবং অনেক কিছু উঠলো সমুদ্র মন্থনের ফলে। সমুদ্র মন্থনের ফলে উঠল ঐরাবত এবং ঘোড়া, অশ্ব, প্রচুর ধনন্তরী, পশুর ধনরত্ন এবং ধনন্তরী দেবী উঠলেন এবং তার কোলে ছিল অমৃতের কলস। দেবী লক্ষ্মী, যিনি কিনা ঋষি দুর্বাসার অভিশাপে পাতালে চলে গেছিলেন, তিনিও সমুদ্র মন্থনের ফলে পুনরায় আবার উপরে উঠে এসেছে, অর্থাৎ ধরিত্রীতে তিনি উঠে এসেছেন এবং তিনি চলে গেলেন নারায়ণের কাছে। এই যে সমুদ্র মন্থন, এর কারণ হলো দেবী লক্ষ্মী। দেবী লক্ষ্মীর পাতালে অবগমনের কারণে সমুদ্র মন্থন হয়েছিল। তাই বলছে যে মহাভারতের কথা অমৃতের সমান, এক মনে শুনলে তরবে ভবরারি। অর্থাৎ এক মনে শুনলে আমাদের মন প্রাণ একেবারে ভরে যাবে। তাহলে এখানে সমাপ্ত হলো সমুদ্র মন্থনের পর্ব। আপনারা শুনবেন নারদ কর্তৃক মহাদেবের নিকট সমুদ্র মন্থনের সংবাদ প্রদান, অর্থাৎ নারদের কাছ থেকে মহাদেবের কাছে গেলে সেই সমুদ্র মন্থনের সংবাদ। সুরাসুর যক্ষ রক্ষ ভুজঙ্গ কিন্নর, সবে সিন্ধু মথিল না জানে মহেশ্বর। দেখিয়া নারদ মুনি হৃদয় চিন্তন, দেখিয়া নারদ মুনি দেখিয়া চিন্তন, কৈলাসে হরির ঘরে হইল উপনীত। প্রণমিলা শিব দুর্গা দোহার চরণ, প্রণমিলা শিব দুর্গা দোহার চরণ। আশিস করিয়া দেবী দিলেন আসন। দেবী জিজ্ঞাসিলা কহ ব্রহ্মার নন্দন। দেবী জিজ্ঞাসিলা করল, কহ ব্রহ্মার নন্দন, কোথা হতে হেতা তব হলো আগমন? কোথা হতে তোমারই আগমন হলো? নারদ বলেন, আমি ছেনু সুরপুনে, শুনিনু মথিল সিন্ধু যত সুরাসুরে। বিষ্ণু পায় কমলা কৌস্তভ মুনি আদি। বিষ্ণু তখন কি পায়? কমলার কৌস্তভ মুনির সেই আদি। ইন্দ্র উচ্চ শ্রব ঐরাবত গজনিধি। ইন্দ্র কি পেলেন? ইন্দ্র পেলেন সেই ঐরাবত হাতিকে। নানা রত্ন লোক জলধর, অমৃত অমর বৃক্ষ কল্পতরু রয়।
অর্থাৎ নানা রত্ন পায় লোকজন এবং জল পায় জলধর, অমৃতের অমর বৃন্দ কল্পতরু রথ। নানা ধাতু মহাঔষধি পায় নরলোক, অর্থাৎ নানান ধাতু ও মহান ঔষধ পায় এই যে নরগণ, নরর লোকেরা। এই হেতু হৃদয় জন্মিল যে বড় শোক। স্বর্গ মর্ত পাতাল আছড়ে যত জন, সব ভাগে পাইল কেবল তোমা বিনে। সে কারণে তত্ত্ব নিতে আইলাম হেতা, সবার ঈশ্বর তুমি বিধাতার ধাতা। তোমারে না দিয়া ভাগ সবে বাটি লইল, অর্থাৎ নারদ তখন বললেন যে তোমাকে ভাগ না দিয়ে হে মহেশ্বর সকলে সব কিছু বন্টন করে নিলেন নিজেদের মধ্যে। এ হেতু মোর চেতে ধৈর্য নাহি হইল। এতেই কো নারদ মুনি বলিল বচন, শুনি কিছু উত্তর না কইল ত্রিলোচন। তাহা দেখি ক্রোধে সকম্পিতা ত্রিলোচনা, নারদের কহে তবে বরিয়া ভৎসনা। কাহারে এতক বাক্য বলে মুনিগণ, বৃক্ষেরে বলিলে যেন না পায় উত্তর। কণ্ঠেতে হারের মালা বিভূষণ চার, কৌস্তভারি মণি রত্ন কি কাজ তাহার। কি কাজ চন্দনী যার বিভূষিত ধূলি, অমৃতের কি কাজ যার ভক্ষ সিদ্ধ কুলি। মাতঙ্গে কি কাজ যার বদন বরাল। পারিজাতে কিবা কাজ ধুতুরা ভূষণ। এ সকল চিন্তি মোর অঙ্গ যজবর, পূর্বের বৃত্তান্ত সব জানো মুনিবর। জানিয়া উহারে দক্ষ পূজা না করিল, সেই অভিমানে তনু ত্যাজিতে হইল। দেবী বাক্য শুনি হাসি বলেন ঈশান। দেবীর কথা শুনে হাসতে হাসতে বলেন ঈশান, যে বলিলা হইম মতে কিছু নাহি আন। বাহন ভূষণ মোর কিবা প্রয়োজন, আমি লই তাহা যাহা ত্যাজে হয় জন। ভক্তিতে করিয়া বশ মাগিয়াছি দাস, অম্লান অম্লর পট্টসন দিব্যপাশ। ঘৃণা করি ব্যাঘ্র চর্ম কেহ না লইল, ঘৃণা করি এই যে ব্যাঘ্র চর্ম কেহ না লইল। তাই মরি বাঘাম্বর পরিতে হইল, অগুর চন্দন নীল কুকুম্ভ কস্তুরী। বিভূতি না হয় তাই সমাদরে ধরি, মণিরত্ন হার নীল মুকুতা প্রবাল। কেহ না লইল তাই পরি হার মান, কেহ না লইল সেই পরে রইল হার মান। ধুতুরা কুসুম নাহি লয় কোনো জনে, তাই কর্ণে ধুতুরা করিল বিভীষণ। অর্থাৎ ধুতুরা কুসুম কেউ নিলে না। মহাদেব সেই ধুতুরা নিজের কানে স্থাপন করল। রথগজ হইল বাহন পরিচ্ছদ, কেহ নাহি লয় তাই
আছরে বলদ, অজ্ঞান তিমির দক্ষ মোহিত হইল, মহিমত্ত হয়ে দক্ষ যজ্ঞ যে করিল। সকল দেবের পুজো মোরে না বুঝিল, সমুচিত দণ্ড যার তখনই পাইল। পশুর সদৃশ্য প্রসুর সদৃশ্য হইল ছাগলের মুণ্ড। অর্থাৎ এই যে দক্ষযজ্ঞে কি হয়েছিল, দেবাদিদেব মহাদেবকে কিন্তু ডাকেনি, সমস্ত দেবতাদের কিন্তু সেখানে আমন্ত্রণ করেছিলেন, কিন্তু স্বয়ং দেবাদিদেব মহাদেবকে কিন্তু দক্ষরাজ ডাকেনি। এবার দক্ষের সে যজ্ঞ কি হয়েছিল, দক্ষ যজ্ঞে হয়েছিল, দক্ষযজ্ঞ এক ভয়ানক হয়েছিল, যার ফলে দেবী সতীর মৃত্যু হয়েছিল এবং মহাদেব তাণ্ডব লীলা চালু করেছিল। পরবর্তীকালে পশুর সদৃশ্য হলো ছাগলের মুন্ড, অর্থাৎ সেই যে দক্ষের মুন্ডু কিসের মতন হলো, ছাগলের মুন্ডর মতো হলো। মৃত্যু পরিশতে পূর্ণ হইল যজ্ঞকূট, ব্রহ্মা বিষ্ণু ইন্দ্র যম বরুণ তপন, মোরে না পুজিয়া দেবী আছে আছে কোন জন। স্বর্গমত্ত পাতালেতে দেখো জীবগণ, এই যে স্বর্গমত্ত পাতালেতে দেখো জীবগণ, আমা ছাড়া কেহ আছে এই ত্রিভুবনে, অর্থাৎ আমি ছাড়া কে আছে এই ত্রিভুবনে। দেবী বলে দ্বারা পুত্রে গৃহী যেই জন, তাহারে না হয় যুক্ত এসব বচন, তাহারে না হয় যুক্ত এসব বচন। বিভূতি বিভূতি বৈভব বৃত্তা সঞ্চয় যত, সংসারে বিমুখে হইতে আছে কোন জনে, সংসারেতে যে জন বিমুখ এই সকল, কাল পুরুষ বলিয়া তাহার লোক বলে। ব্রহ্মা বিষ্ণু ইন্দ্র আদি যেমন পূজিত, সাক্ষাতেই সে সকল হইল বিদিত। রত্নাকর মথি সবে নীল রত্নসন, কেহ না পুষিল তোমায় করিয়া হেলন। পার্বতীর হেন বাক্য শুনিয়া শঙ্কর, ক্রোধেতে অবসঙ্গ কাঁপে থর থর। কাশীধামে কাশীরাম কহে কাশীপতি ক্রোধ মুখে, বৃষভ সাজাতে আজ্ঞা করিল নন্দীকে। মহাভারতের কথা অমৃতের সমান, কাশীরাম দাস কহে শোনো পুণ্যবান। অর্থাৎ আপনারা শুনলেন নারদ কর্তৃক মহাদেবের নিকট সমুদ্র মন্থন, অর্থাৎ নারদ মুনি কিভাবে মহাদেবকে এই যে সমুদ্র মন্থনের কথা জানালেন, এবং নারদ মুনি এটাও বললেন যে প্রভু, সমুদ্র মন্থন থেকে অনেক কিছু উঠে এসেছে, কিন্তু আপনাকে কেউ কিছুই না দিয়ে সকলে নিজের নিজের মধ্যে সমস্ত কিছু বন্টন করে নিচ্ছে, অর্থাৎ ভাগাভাগি করে নিচ্ছে। এই কথাই তখন বলছিলেন নারদ মুনি। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহাভারত আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব এবং জয় শ্রী রাধা কৃষ্ণ। সুন্দর থাকবেন, পাশে থাকবেন। আজকের মতো জানাচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।